নামে মদ বিক্রি করতে দিচ্ছি না, দেবো না। ও ঘাটা হুগলির তারকেশ্বর বালিগাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ে একাধিক জায়গায় বিক্রি হচ্ছে চোলাই মদ। এবার প্রতিবাদে পথে নামলো প্রমিলা বাহিনী। এদিন বিকেলে ঝাঁটা লাঠি হাতে চোলাই মদের দোকানগুলিতে রীতিমতো হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে মদের ঠেক বন্ধ না হলে আরো বড় হামলা হবে। প্রমিলা বাহিনী জানিয়েছে, প্রশাসনকে বলেও যখন কোনো কাজ হয়নি, অগত্যা নিজেদেরই এই কাজটা করতে হবে। সে কারণেই আজ তারা জমায়েত করে একাধিক এলাকায় মদের এই বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেয়। প্রশাসন কি আদৌ কোনো ভ্রুক্ষেপ করবে? যেখানে প্রত্যেকেই জানে মদের নেশা সর্বনাশা এবং এই মদের জেরে একের পর এক সংসার উজাড় হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটছে। তারপরেও কেন শিক্ষা নেওয়া হচ্ছে না? যদি মানুষ নিজে থেকে শিক্ষা নিতে না চায়, তাহলে গার্জিয়ান হিসেবে প্রশাসনকেই তো দায়িত্ব নিতে হবে। এই ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ করছে বা আদৌ কিছু করছে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এই প্রমিলা বাহিনীও জানাচ্ছেন তারাও গোটা বিষয়টা লক্ষ্য রাখবেন। দেখতে থাকুন, সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা। মদ বিক্রি করা চলবে না, চলবে না। কবে থেকে বন্ধ হয়েছে? মদ বিক্রি চলবে না, একদম বন্ধ করে দাও। তোমার ছিল বিক্রি করে দিয়েছি আর বিক্রি করি বাড়িতে কিছু নেই তো? না, তোমার চেক করো, হ্যাঁ, চেক করো। কি নাম তোমার? সোমবারই টুটু তা তুমি তো কাজ করো। কাজ করি আর অনেক দিন আর বন্ধ করে দিই। না না, আমি বলছি এমনি কাজ করে তো? না না, আমি বন্ধ করে দিই। মমতা ব্যানার্জি 1000 টাকা করে দেয় তো মাসে? না, আমি কিছু পাইনি। কিচ্ছু পাওনি? না, আমি কিছু তার জন্য মদ বিক্রি করতে হবে? আমি কিছু পাইনি। আমি বিক্রি করছিলাম, আমি বন্ধ করে দিয়েছি। আমি বেশি দিন বিক্রি করিনি। কেন? রাগে রাগে ঝাঁটাগুলো ধরবো না, হাড়ি কড়া সব বিক্রি করে ফেলে দিচ্ছে। কি করবো আমরা? কারা বিক্রি করছে? যারা মদ বিক্রি করছে, ছেলেগুলো, আমাদের ছেলেগুলো তো মদ খাচ্ছে। এসে মদ খেয়ে এসে মার পিট দাঙ্গা বৌমা, ওরা কদিন সহ্য, আমরা কি দেখে সহ্য করতে? আমরা বলতে যাচ্ছি তো আমাদের ঘরে মারধর করছে, এসটি কথা বলছে, ওইগুলো সহ্য করা যায়? মদ খেয়ে মারধর করছে? হ্যাঁ এই জন্য কি হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে যায়? হ্যাঁ, তার জন্য বেড়েছে। মদ বিক্রি করবা চলবে না, চলবে না, বন্ধ করতে হবে। কি নাম আপনার? সুমিত্রা হেমব্রম। সুমিত্রা সুমিত্রা হেমব্রম। মদ বন্ধ করার জন্য লাঠি সাটা নিয়ে বেরিয়েছি আমরা। হ্যাঁ, মদ খেয়ে সব, স্বামী তো আমার নেই, মদ খেয়ে খেয়েই মারা গেছে। আর সংসারে প্রচুর অশান্তি মানে হতো, আর এখন মারধর করতো। আর এখন আমার স্বামী নেই, এখন তো মদ খেয়ে মাতালরা সব ঘর দুয়ার, আমার ঘর ভাঙছে, ঘর ভাঙছে, কল ভেঙে দিচ্ছে, আর এত অন্যায় করছে। তার কারণে আমরা মদটা তুলতে চাই। আপনার স্বামী কি মদ খেয়ে মারা গেছে? হ্যাঁ, মদ খেয়েই মারা গেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি বলতে কি, মদটা তুলে দিতে চাইছি। মানে এই গ্রাম থেকে এই গ্রাম থেকে মদ তুলে দিতে চাইছি। মানে কোন কোন জায়গায় বিক্রি হতো? কোন কোন জায়গা বলতে স্টোদারে বিক্রি হয়, তারপরে এই কামারপাড়ায়, এই বালিগড়ি এলাকার মধ্যেই আছে। সব জায়গাতে জানি না, যেটুকু জায়গাটাই জানি সেইটুকু। এই জন্য আপনারা আজকে বেরিয়েছেন? কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী হাঁসদা। লক্ষ্মী হাঁসদা। কারণটা হচ্ছে আমার এই 219 পার্টে বড় দিঘির পাড়, কামারপাড়া আর স্টোরের ধার, এখানেতে মানে ব্যাঙের ছাতার মতন চুল্লুর ঠেক গজিয়ে উঠেছে। তার সঙ্গে কিছু ইংলিশ মদও নিয়ে এসে তারা বিক্রি করছে। এতে আমার দিঘির পাড়ে যা জনবসতি আছে তার মধ্যে দুটো ম্যান, তার বয়স 55 আর 59, তারপর 40 আর কোনো লোক নেই। সমস্ত লোক 40 থেকে 50, 52, 55 মধ্যে মারা যাচ্ছে। এই চুল্লু একটা বিষাক্ত মদ এরা পান করে, তা সেই জায়গাতে ওরা মদ খেয়ে আসছে এবং বাড়ির মা বোনেদেরকে মারধর করছে। ঘটি বাটি কাপড় পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে এসে তারা ওই মদের দোকানে জমা রেখে 200 টাকার 500 টাকার শাড়ি, 30 টাকার মদ খেয়ে তারা শাড়ি দিয়ে চলে যাচ্ছে। সেই জায়গাতে এই প্রমিলা বাহিনী মহিলারা অতিষ্ঠ হয়ে গেছে, হয়ে যেয়ে তারা বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছিলাম 1 মাস আগে। এই প্রমিলা বাহিনীরই একটা সম্মিলিত মিটিং করে তার এজেন্ডা তৈরি করে আমরা দিয়েছিলাম প্রশাসন থেকে। তা কোনো রিপোর্ট আসেনি। এরা বারবার বলে এরা আজকে নিজেরা বেরিয়েছে এবং সেই সঙ্গে আমাদেরকে বারংবার ডাকে। তা আমরা এদিকে একটু সাথ দিয়েছি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছে যে আমাদের সমাজ এই চুল্লু নামক যে বিষাক্ত মদ
সেটা মানে একদম উঠেই যাক। সেই সাথে যে আমরা ইংলিশ মদ যেগুলো আছে, যেগুলো লাইসেন্সারি দোকান, সেই দোকানেই বিক্রি হোক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।